ঘড়িতে বাজে 11:30, যেটা অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের বেরোতে আজকে সকালবেলা। তো এই মুহূর্তে আমরা কেওনঝর পান্থনিবাস থেকে বেরিয়ে পড়েছি। তো আমাদের আজকের উদ্দেশ্য একটুখানি মানে সাইট সিন, শুধুমাত্র কেওনঝরে সাইট সিন করার খুব একটা ইচ্ছে নেই। বেসিক্যালি এখন যেটা যাচ্ছি আমরা সুন্দরগড় ডিস্ট্রিক্টের দিকে। তো সুন্দরগড় ডিস্ট্রিক্টে কেওনঝর খন্দধর ওয়াটারফলস আছে, খন্দধর নেচার ক্যাম্প। বেসিক্যালি ওখানে আমাদের থাকার প্ল্যান ছিল আগে। প্ল্যানটা অন্য কারণে ক্যান্সেল হয়, যে কারণে আমরা কেওনঝরে 2 দিন থাকছি। বাট এই মুহূর্তে আমরা আজকে প্ল্যান করেছি যে ওখানে থাকা হয়নি তো কি হয়েছে, ওই রাস্তা এবং ওই চত্বরে যাব। ওই শুনেছি ওই রাস্তাটা সুন্দর, তো ওই রাস্তাটা এবং আশেপাশের অঞ্চলগুলো একটু আধটু যাবো। ওই আসার পথে আরো কিছু সাইট সিন, যেটা কেওনঝরেরই সাইট সিনের পার্ট পড়ে, একটুখানি অন্যরকম রাস্তা দিয়ে ঘোরার ইচ্ছা আছে। বেসিক্যালি এই প্ল্যানটা মোস্ট প্রবাবলি আমি যা শুনেছি বেশিরভাগ লোককে কাউকে শুনিনি, মানে এই দিকটা দিয়ে এরকম ভাবে করার একটা আমার প্ল্যান আছে। এইভাবেই আমরা যাব। তো এই মুহূর্তে জার্নি স্টার্ট করেছি অনেক দেরিতে, প্রবলেমটা এটাই, আর কিছুই নয়। বাট শুরুতে রাস্তাটা যথেষ্ট সুন্দর, এটা নিয়ে বলতে পারি। দেখা যাক এরপরে কতটা কিরকম পাই। যথেষ্ট সুন্দর লাগছে রাস্তাটা এই মুহূর্তে দাঁড়িয়ে, এখনো পর্যন্ত যথেষ্ট সুন্দর রাস্তা। দেখি আমরা কতক্ষণে পৌঁছাই। রাস্তা দেখাচ্ছে এটা এখনো আমাদের কেওনঝর থেকে 90 কিলোমিটার। তো 90 কিলোমিটার এবং যাতায়াতের পথে লাগবে বলছে 1.25 ঘন্টা, যেটা অনেকটা টাইম। এবার দেখি কতক্ষণে আমরা পৌঁছাই, মাঝখানে অন্য কোথাও দেয় কিনা, প্ল্যান কোনো চেঞ্জ হয় কিনা, দেখি। ওকে, তো আজকে আরেকটা জিনিসের এই প্ল্যানে চেঞ্জ হয়েছে। আমরা যারা বন্ধুরা গ্রুপে একসাথে আসছিলাম, সো দেয়ার ইজ লাইক চেঞ্জ, রাইট? প্রত্যেকে আমরা আজকে নিজেদের বাইক নিয়ে বেরোইনি। কিছু কয়েকজন তাদের অ্যাজ আ পিলিয়ন যাচ্ছে, বেকার বেকার এতগুলো বাইক, কারণ একসাথে একটুখানি গল্প করতে করতে যাওয়া যাবে। কেটে বানানো রাস্তা, কিন্তু এই রাস্তাটার অবস্থা প্রচন্ড খারাপ। কিছুটা এখন পর্যন্ত যতটা এসেছি এইটাই শুধু খারাপ রাস্তা পেলাম। পেট্রোল ভরানোর জায়গা লাগবে, কোনো ভালো একটা পেট্রোল পাম্প পেলাম না। দ্যাটস আ প্রবলেম। এটা অদ্ভুত লাগলো, একটা পেট্রোল ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্পের সাইন দেখলাম, বাদিকে বোর্ড, কোনো পেট্রোল পাম্প ছিল না। পাহাড়ের মাঝখানে একটা জঙ্গল দিয়ে যাচ্ছে, ঠান্ডা আমেজ। রৌদ্র ছায়া, হালকা আলো, ছায়ার মধ্যে মজাই আলাদা। ও অসাধারণ, অসাধারণ রাস্তাটা।
বেশ লম্বা একটা স্ট্রেচ, ডান দিক বাঁ দিক টুইস্ট এন্ড টার্নস পাহাড়ের বাঁকে, আর দুধারে এত সুন্দর জঙ্গল, আলো ছায়া অসাধারণ। আমাদের এখনো পর্যন্ত কেওনঝড়ে এই গতকাল থেকে আমরা যে বেরিয়েছি তার মধ্যে সবচাইতে সুন্দর রাস্তা এইটুকুনি, এতক্ষণে এইটা পেলাম, সবচাইতে সিনিক আই উড সে। সোজা যেতে হবে, ডান দিকে একটা রাস্তা চলে গেছে, যদি ওদিকে না চেক করে নিলাম একবার। সুন্দর রাস্তা দেখতে গিয়ে হঠাৎ করে যদি ভুল করে ফেলি। গরম একটা জঙ্গলের মাঝখান থেকে আসার পর এবং পাহাড়ি টুইস্ট এন্ড টার্নসের পর এখানটায় এই মুহূর্তে বেশ সুন্দর একটা খালি জায়গা, দুপাশে খালি ক্ষেত, সামনে জঙ্গল। শুধু একটাই চিন্তা, একটা পেট্রোল পাম্পের খুব দরকার এই মুহূর্তে, কারণ পেট্রোল পাম্প না পেলে আমি খুব সমস্যায় পড়বো হয়তো। কারণ আজকে যতটা রাস্তা যাওয়ার আছে তার জন্য বলতে পারছি না, বাট পর্যাপ্ত পরিমাণ তেল আছে কিনা একটু সন্দেহ, হয়তো রিজার্ভে গিয়ে হয়ে যেতে পারে। বাট একটা তেলের নিশ্চিত না হলে সমস্যা। যা রাস্তা দেখছি এবং যে অঞ্চলগুলো দেখছি, এই অঞ্চলে কোনো পেট্রোল পাম্প পাবো বলে অন্তত আমার এখনো হচ্ছে না। একটা পেট্রোল পাম্পে গেছিলাম, ফাইনালি পেট্রোল পাম্প পাওয়া গেল, তো ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়ে বেরোলাম। একটু সময় লাগলো, বাট নিশ্চিন্ত যে পেট্রোলটা ধরানো হয়ে গেছে। এখনো এখান থেকে খন্ডধর নেচার ক্যাম্প 60 কিলোমিটার, অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো লাগবে যা দেখাচ্ছে। বাঁকে বাঁকে রাস্তাটা যথেষ্ট সুন্দর লাগছে, সেটা জঙ্গলের মাঝে হোক বা পুরোপুরি জঙ্গল না থাকুক, ডাজন্ট ম্যাটার। ডান দিকে খন্ডধারের সোজা রাস্তাটা যাচ্ছিল খন্ডধার ওয়াটারফল, যেটা কেওনঝড়ে আছে। হ্যাঁ, একটু কনফিউজড হয়ে গিয়ে আমরা যাই, আমার এক বন্ধু ওইদিকে চলে যাচ্ছিল। তো অ্যাকচুয়ালি আমরা যেহেতু সুন্দরগড়েরটায় যাবো, বড়টা, ওটা এর জন্য বাঁদিকে টার্ন নিতে হলো, যেই রাস্তাটা দিয়ে আসছিলাম তার থেকে বাঁদিকে টার্ন নিয়ে আমরা এখন সোজা সুন্দরগড়ের দিকে যাচ্ছি। ডান দিক বাঁদিকে ক্ষেত, বাগান, গ্রামের বাড়ি এবং সামনে সারিবদ্ধ কিছু পাহাড়, পাটিয়া চাষ করছে। আমি কেন এটা তো ছিল না। যেটা সন্দেহ করেছিলাম যে আমরা হয়তো প্ল্যান অনুযায়ী সুন্দরগড়ে পৌঁছতে পারবো না, বেসিক্যালি যা সময় দেখলাম সেটা সেই অনুযায়ী অনেকটা দেরি হয়ে গেছে। তাই জন্য আমরা ডিসাইড করলাম, মানে সুন্দরগড়ের পথেই ছিলাম, অনেকটা দূর চলে গেছিলাম। এখনও সুন্দরগড় যেতে 40-45 কিলোমিটার লাগতো। তো 40-45 কিলোমিটার পৌঁছতে 1 ঘন্টার উপরে তো সময় লেগেই যাবে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, এক ঘন্টার উপরে সময় দেখাচ্ছে। তো ওখানে যাবো এবং ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই জন্য ডিসাইড করলাম আমরা কিছুটা ফটো সেশন হলো। আফটার দ্যাট আমরা একটু ঘুরিয়ে নিয়ে এখন কেওনঝড়ের যে খন্ডধর ওয়াটারফল, যেটা অ্যাকচুয়ালি সেম ওয়াটারফল পাহাড়ের এই পারে পড়ে, সেটার দিকে যাচ্ছে। সেটা এখান থেকে এখন 19 কিলোমিটার মতো দেখাচ্ছে। দেখি
যখনই ক্যামেরাটা বন্ধ করছি তখনই মনে হচ্ছে যেন আরেকবার অন করতে হবে, এতটা সুন্দর রাস্তাটা। ডান দিক বাঁ দিক পুরো গোল্ডেন হয়ে আছে, সামনে পুরো পাহাড়টা, কিছু বলার নেই, এত সুন্দর। এটা আলাদা সৌন্দর্য, সবুজের মাঝখানে পাহাড়। মোটামুটি 5-7 কিলোমিটার আসার পর রাস্তায় এখানে একটা কাজ হচ্ছে মনে হচ্ছে। অনেকটা আসার পর রাস্তায় মনে হচ্ছে অনেকটা অংশ জুড়ে কাজ চলছে, কিন্তু সমস্যাটা হলো রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রচুর লুজ বড় বড় স্টোন চিপস আর এসব পড়ে আছে বিভিন্ন রকম। তো কাইন্ড অফ অফ রোডিং বলাই যায়, কিন্তু আশপাশটা খুব সুন্দর। তো যাই হোক, যাচ্ছি। চিন্তা হচ্ছে কারণ যেভাবে জায়গাটা সরছে এখানে, আমার এক বন্ধু উড়িষ্যার রাস্তাঘাট থেকে খুব রেগে গেছে। যদিও উড়িষ্যার মাল্টিপল রাস্তা বেশ অনেকখানি হয়তো ভালো, কিন্তু যে জায়গাগুলো কাজ হচ্ছে সেগুলো আমাদেরকে যথেষ্ট হয়রানিতে ফেলেছে, তাই জন্য ওতে বাধ্য হয়েছে। আর এই রাস্তাটা এতটা অংশ জুড়ে এতটা খারাপ, মানে এতটা খারাপ বলে রাস্তার চলাচলের জন্য ভালো, যদি মানে আপনার একটা 4 হুইলারের জন্য কোনো সমস্যা নেই, 4 হুইলার আরামসে চলে যাবে, সমান আছে। কিন্তু লুজ পাথর ভর্তি এখানটায় উপরে পড়ে আছে, যেটা 2 হুইলারের জন্য যথেষ্ট কিছু সমস্যাজনক। যেটাই অ্যাকচুয়াল সমস্যা হচ্ছে এই জায়গাটা যেমন ভিজে গেছে হালকা, যেটা লুজ পাথর নেই সেই জায়গাগুলোতে কোনো সমস্যা নেই, রাস্তা খারাপ হলেও আমরা কিছু অসুবিধায় পড়বো না। কিন্তু যেই জায়গাটা লুজ পাথর পড়ে আছে ওটা যথেষ্ট রিস্কি 2 হুইলারের জন্য, তার জন্য দেখে চালাতে হচ্ছে। কিছুটা বেখেয়ালি হয়ে গেলে দুর্ঘটনা ঘটতেই পারে। বাহ, সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে মাঝখান দিয়ে। অনেকক্ষণ ওই খুব খারাপ অবস্থার একটা রাস্তা দিয়ে আসার পর এরকম একটা জায়গায় বেরোলাম, জাস্ট বেরিয়েই সামনে এই পাহাড়টা দেখা যাচ্ছে। কেওনঝড়ের খন্ডধর ওয়াটারফল মনে হচ্ছে খুবই কাছাকাছি আছে। ও, ওয়াটারফলটা দেখতেও পাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি। শেষ রাস্তা দেখুন এই জায়গায় খুবই আবার সেই অফরোডিং আছে। ও ও ও এবার দেখি কতটা যাওয়া যায়, কারণ মনে হচ্ছে চলে এসেছি। যত দূর যেতে পারবো তত দূর চেষ্টা করবো, যত দূর পারা যায় চলে যাবো। মনে হচ্ছে পার্কিং এর জায়গা আছে, এখানে পার্কিং করতে হবে। পার্কিং কোথায়, মানে এখানেই না? হ্যাঁ, তো এখানে এন্ট্রি ফি নিল, দুটো বাইকের জন্য আমাদের এন্ট্রি ফি নিল 40 টাকা। তো সামনের দিকে চড়াই আছে,
সামনের দিকে পার্কিং আছে, তো উঠে যাই। খুব কম স্টিপ নয়, ভালোই স্টিপ আছে। পার্কিংটা এখানে। তো আমরা সানা ঘাগরা ওয়াটারফলের দিকে এখন যাব। আমরা এখন কেওনঝড় সাইডে যে খন্দকার ওয়াটারফলটা আছে ওটা দেখে এই মাত্র বেরোচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, 3:30 বাজতে যায় দুপুর, আমাদের লাঞ্চ হয়নি। তো লাঞ্চ করার কোনো অপশন কাছাকাছি চত্বরে আমি পেলাম না। তো তাই জন্য আমরা এখন ঠিক করলাম হান্ডি ভাঙার দিকে গিয়ে লাভ নেই, কারণ হান্ডি ভাঙা অনেকটা দূর পড়বে ওই জায়গাটা। ওখানে গেলে খাবার পেতে আরো কষ্ট হবে। তাই জন্য বেশ ডিপ এই জায়গাটা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে সানা ঘাগরা ওয়াটারফলের ওখানে যাব। ওখানে যদি কোনো খাওয়ার অপশন পাই ওখানে খাওয়া দাওয়া করবো, লাঞ্চটা সেরে তারপরে সানা ঘাগরা ওয়াটারফল, এবং যদি সময় হয় তো বাড়া ঘাগরা ড্যাম বা ওয়াটারফলটা দেখে আমাদের হোটেলের দিকে চলে যাবো। আপাতত এই প্ল্যান আছে। এবং এই ওয়াটারফলের সামনে ওয়েদারটা এতটা ভালো লাগছিল, ঝর্ণার সামনে ঠান্ডা, সুন্দর রামধনু দেখা যাচ্ছিল। তো এখানে একটু টাইম লেগে গেল। পুরুলিয়া এবং বেলবাড়ি চত্বরের রাস্তার সাথে মিল আছে। পুরুলিয়ারাও যাওয়ার রাস্তা, পুরুলিয়াতে ইভেন পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের উপরে রাস্তাগুলোর সাথেও অনেকটা মিল আছে। আমরা পৌঁছে গেছি সানাঘাগরা ওয়াটারফল, সানাঘাগরা পার্কে। ওয়েট করছি আরেকজন বন্ধুর জন্য, তারা পিছনে আছে বাঁদিকে পার্কটা। আসলে ম্যাপে লোকেশনটা অ্যাকচুয়াল পার্কের যেটা দিয়েছে ওটা অনেক আগে, ঠিক জায়গা নয়। এন্ট্রিটা এখানে দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, এখানে বোর্ডটা যেটা আছে
বোর্ডটা গাছে ঢাকা, যার জন্য দেখা যাচ্ছিল না। ओ वहां से हाथी हाथी आ रहा है। ऐसे कि 5 बजे ही बंद होता है या 6 बजे? ओपन कब होता है? सुबह 7 बजे से शाम को 6 बजे तक होता है। होता है लेकिन ओ आज ही अभी हाथी आ रहा है। अच्छा अच्छा और एक चीज, बाड़ा घाघरा जो है ना, वो कब बंद है? वो भी बंद है क्या? वहां पे तो कोई गेट वेट नहीं है ना, वहां पे कोई गेट वेट नहीं है। वो एनी टाइम खुला है? अभी जा सकते हैं क्या, रिस्क है? वहां पे डैम है ना एक। अच्छा अभी कैसे जाए यहाँ से? यू टर्न लेके हाफ किलोमीटर जाने के बाद लेफ्ट लेफ्ट से कितना दूर है? 8 किलोमीटर? टोटल 5 5 किलोमीटर होगा, अभी जा सकते हैं। वहां पे सनसेट दिखते हैं ना। ठीक है ठीक है। শুনতেই পারলেন 6টার সময় বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে 5টার সময় বন্ধ হয়ে গেছে, কারণ হাতি আসছে ওই জন্য। ঠিক আছে, তো আমরা দেখি বারাখাগড়ায় যাব, ওখানে যাওয়ার প্ল্যান করছি। বারাখাগড়ার রাস্তাটা নিয়ে প্রচন্ড কনফিউশন তৈরি হয়েছিল, এই দিক তো ওই দিক, কারণ বিভিন্ন রকম ম্যাপে অনলাইন অফলাইন দুটো ম্যাপে দুরকম দেখাচ্ছে। গুগল ম্যাপে একটু কনফিউশন হতে পারে, একটু পারলে যদি লোকজন কেউ থাকে সেখানে জেনে নিলে ভালো হয়। আমিও জানি না যে ঠিক জায়গায় যাচ্ছি কিনা এখন, তবে একটা গেট ছিল, সেই গেটটা দিয়ে ঢুকলাম। রাস্তাটা তো সুন্দর এমনিতে করা, মানে আরেকটা জায়গা দেখেছিলাম যেখানে ভাঙাচোরা রাস্তা, মানে পাকা রাস্তা নয়, সেরকম একটা রাস্তা দেখিয়েছিল অন্য জায়গায়। তো ওটা ঠিক না এটা ঠিক আমি জানি না, আপাতত যাচ্ছি, গিয়ে দেখতে পারবো। বেশ ঠান্ডা লাগছে, জঙ্গলের ভিতরে, সন্ধে হয়ে এসছে, 5টা বেজে গেছে। অন্ধকারে মনে হয় না ক্যামেরা খুব একটা ভালো ফটো তুলতে পারছে, বাট রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর, সকালের দিকে আসলে ভালো লাগবে দেখতে। ক্যামেরা হয়তো কিছুটা জাস্টিফাই করতে পারতো, এখন অতটা করতে পারবে না। আর 1 কিলোমিটার বলছে। বেসিক্যালি আমার কাছে যে ম্যাপটা সেট করা আছে সেটা অফলাইন ম্যাপ, সেটা ভুলভাল দেখাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না, তাই জন্য একটা অনলাইন ম্যাপ অন করে আমার বন্ধুর হাতে দিয়েছি পিডিএন, ও ওদিকে আমাকে গাইড করছে পিছন থেকে। একটা জায়গায় এসেছি, আমি জানি না একটা টিকিট কাউন্টার মনে হচ্ছে। आ रहा है और एक। अच्छा डैम इधर ही है ना? ড্যাম বায়ে পড়েগা আর ওয়াটারফল সিধা পড়েগা। ঠিক আছে, এখানে ড্যাম এবং ওয়াটারফল দুটোই আছে। ড্যামটা এখানে গেটের থেকেই 50 মিটার, হয়তো হেঁটেই, সরি ওয়াটারফলটা। আর ড্যামটা 200 মিটার বাদিকে আমাদের যেতে বললো, গেলাম, আসছি। এখানে দেখি ডান দিকে ড্যাম, বিকজ বাইক নিয়ে ড্যাম পর্যন্ত পড়ে যাওয়া যাবে। আমরা মাঝখানে দাঁড়িয়েছি, পুরো অত্যন্ত সুন্দর লাগছে দেখতে, আমি এতক্ষণ দেখাতে পারিনি। মাঝখানে পুরো আমরা এখানে বাইকটা রেখেছি, আর এই হলো আমাদের ড্যাম। আমি জানি না রেকর্ড করতে পেরেছি কি না, যে আসার সময় বোধহয় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, তখন আরেকটু ভালো আলো ছিল, পুরো লাল আভা দেখা যাচ্ছিল, কিছুই দেখা যাচ্ছে না এখন অন্ধকারে। জলের মাঝখানে যাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে পুরো একটা করা আছে। বারাখাগড়া ড্যাম থেকে আমরা এখন বেরোচ্ছি, অন্ধকার হয়ে গেছে পুরো।
প্রচন্ড ঠান্ডা। এখান থেকে মনে হয় না খুব একটা বেশি কিছু দেখাতে পারবো বলে। সানাঘাগরা ওয়াটারফল না দেখতে পেলেও বড়াঘাগরার দিকে এসেছিলাম এবং ড্যামটা দেখেছি, কারণ সানসেটের টাইম ছিল। ড্যাম দেখে এখন আমরা ব্যাক করছি। সানসেটটা দেখলাম বড়াঘাগরা ড্যাম থেকে বেশি সুন্দর লাগছিল। আমার মনে হয় না ওটা দেখার কোনো প্রয়োজন, মানে ওয়াটারফলটা অতটা সুন্দর লাগতো বলে এই সময় শীতকালে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বড়াঘাগরা ড্যামটা দেখে ব্যাক করছি। পুরোপুরি ঘন জঙ্গলের মাঝখানে। এটা একটি অন্যরকম এক্সপিরিয়েন্স। অন্ধকার হয়ে গেছে এই মুহূর্তে, পুরো ঘন জঙ্গলের মাঝখানে তো সরু একটা রাস্তা, এবং তাও আবার উল্টো দিকে সানাঘাগরাতে যখন সেই সানাঘাগরা বন্ধ হয়ে গেছে, যেখানে হাতি এসেছে বলে, সেই সময় গিয়ে আমরা এখানে বড়াঘাগরাতে এসেছি। সেই একই জঙ্গল, কানেক্টেড কোনো একটা জঙ্গল হবে। আশা করি এইদিকে হাতি আসার কথা নয়, তাহলে এদিকটা কোনো তারা কিছু মেনশন করতো, তারা বলতো। দেখি হাইওয়েতে উঠে এবার হোটেলের দিকে যাব, পান্থনিবাসের দিকে। হোটেলের দিকে গিয়ে তারপরে কিছু একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই সময়টা আমি সাজেস্ট করবো যারা বড়াঘাগরার দিকে আসবে। হ্যাঁ, একদম অন্ধকার হয়ে আসলে এটা একটা সমস্যা ঠিকই। ওয়াটারফলটা কিরকম দেখতে আমি বলতে পারবো না, তবে যতটা দেখেছি বাকি ওয়াটারফল দেখে থাকলেও তো অনেকগুলো দেখতে পারবেন, কিন্তু এই ড্যামটা সানসেটের টাইমে অসাধারণ। এরপর একটা রোড সাইড ধাবাতে আমাদের স্কিপ করা লাঞ্চটা সেরে ফেলি। আজকের ঘোরাঘুরি এত অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের মতামতের জন্য চোখ রাখবো কমেন্ট বক্সে। আমাদের সঙ্গ দিতে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ফিরে আসছি পরের দিনের গল্প নিয়ে, সঙ্গে থাকবেন।